প্রায় সব স্টুডেন্টদের মধ্যেই কমন একটি প্রবলেম দেখা যায়, আর সেটা হলো যা কিছু পড়া হয় তা মনে থাকতে চায় না। যেহেতু স্টুডেন্টদের অসংখ্য তথ্য মনে রাখতে হয়, তাই পড়া মনে না থাকা প্রায় সব স্টুডেন্টদের জন্যই খুবই গুরুতর একটি প্রবলেম। আর তাই আজকের ভিডিওর সাহায্যে আমরা কিভাবে আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করার মাধ্যমে পড়া ভুলে যাবার প্রবলেমকে সলভ করতে পারি সেটাই জানতে চলেছি। তো চলো শুরু করা যাক। ভিজুয়ালাইজেশন এই পদ্ধতিটি স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। গবেষণা করে জানা গেছে যে মানুষ যা পড়ে তার 20% মনে রাখতে পারে, কিন্তু মানুষ যা দেখে তার 80%ই মনে রাখতে পারে। এই জন্যই পাঠ্যপুস্তকে বিভিন্ন ছবি, চার্ট ও গ্রাফ সম্পর্কিত কনসেপ্টগুলোর দিকে বেশি বেশি করে ফোকাস করো। যদি কোনো ছবি, চার্ট বা গ্রাফ যুক্ত করা না থাকে, তবে নিজেই কনসেপ্টগুলোকে ভিজুয়ালাইজ করবার চেষ্টা করো, অর্থাৎ কল্পনা করবার চেষ্টা করো। কেননা যখন তুমি কনসেপ্টগুলোকে ভিজুয়ালাইজ করো, তখন তোমার ব্রেন তথ্যগুলোকে আরো বেশি আকর্ষণীয় এবং স্থায়ী উপায়ে সংরক্ষণ করে, যার ফলে তথ্যগুলি দীর্ঘদিন মনে থাকে। রাইটিং বিজ্ঞানীদের মতে আমাদের হাত এবং ব্রেনের মধ্যে ডিরেক্ট কানেকশন রয়েছে। তাই আমরা যখন কোনো টপিক পড়ি তখন সেটা যতটুকু মনে থাকে তার চাইতে যদি টপিকটিকে লেখা যায় তবে বেশি ভালো মনে থাকে। লেখার মাধ্যমে কি পয়েন্টগুলোতে ফোকাস ভালো হয়। রিসার্চে দেখা যায় যে কোনো টপিকে মোবাইল বা ট্যাবে লেখার চাইতে হাত দিয়ে লিখলে মেমোরি ইমপ্রুভমেন্ট বেশি হয়। তাই যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি পড়বার পাশাপাশি হাতে লিখবার অভ্যাস করো। এতে করে টপিকের মেইন বিষয়গুলো লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে যায় এবং তোমার লং টার্ম মেমোরি ইমপ্রুভ হয়। টেস্ট ইয়োরসেলফ এই পদ্ধতিটি সায়েন্টিফিক্যালি প্রমাণিত একটি পদ্ধতি। পরীক্ষা দেওয়ার মাধ্যমে স্মৃতি থেকে তথ্য পুনরুদ্ধার করার সাথে সম্পর্কিত স্নায়ুর সংযোগ শক্তিশালী হয়। এতে করে তোমার মনে করার অ্যাবিলিটি বাড়ে। তাই মেমোরি ইমপ্রুভ করতে পরীক্ষা দেওয়ার অভ্যাস করো। ফর এক্সাম্পল, 7 দিনের শিডিউল তৈরি করো, যেখানে 1 সপ্তাহে তুমি যা যা পড়েছো 1 সপ্তাহ পর তার পরীক্ষা দাও। এর ফলে তুমি কতটুকু পড়া ক্যাচ করতে পেরেছো সেটা বুঝতে পারবে। কোন কোন টপিকে বেশি জোর দিতে হবে, কোন টপিকগুলো বারবার ভুলে যাচ্ছ তাও খুঁজে পাবে, আর সেই সাথে কতটুকু মেমোরি ইমপ্রুভমেন্ট হয়েছে সেটাও বুঝতে পারবে। টেক এ ব্রেক যখন আমরা নতুন নতুন কিছু শিখি তখন আমাদের ব্রেন নতুন নতুন সংযোগ তৈরি করতে শুরু করে। কিন্তু আমাদের ব্রেন কোনো মেশিন নয়। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো ব্রেনও একটানা কাজে ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে স্মৃতিশক্তিতে অতিরিক্ত চাপের সৃষ্টি হয় এবং স্মৃতিশক্তির উন্নতি হবার পরিবর্তে অবনতি হতে আরম্ভ করে। অর্থাৎ আমরা তথ্যগুলোকে ভুলতে শুরু করি। এজন্য পড়াশোনা বা নতুন কিছু শেখার মাঝে মাঝে কিছুক্ষণ করে বিরতি নাও। বিরতি নিয়ে কাজ করলে ব্রেন তথ্যগুলোকে প্রসেস করবার সময় পায়। বিরতির সময় ব্রেন তথ্য প্রক্রিয়াকরণ ও দৃঢ় করবার সুযোগ পায়, যার ফলে স্মৃতিশক্তি উন্নত হয়। তাই পড়ার ফাঁকে ফাঁকে কিছুক্ষণের ব্রেক নেওয়া উচিত। স্লিপ গবেষকদের মতে আমাদের ব্রেন সচেতন অবস্থার চেয়ে ঘুমানো অবস্থায় বেশি ভালোভাবে কাজ করে। এই সময় তথ্যগুলি আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাবার সময় পায়, যার ফলে আমাদের স্মৃতিগুলি শক্তিশালী হয় এবং পরবর্তীতে প্রয়োজন অনুসারে সেগুলোকে স্মরণ করা যায়। যেহেতু স্টুডেন্টদের প্রচুর তথ্য মনে রাখতে হয়, তাই প্রত্যেক স্টুডেন্টের জন্যই পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন। পর্যাপ্ত ঘুম মেমোরিকে ইমপ্রুভ করতে অনেকাংশেই সাহায্য করে। ফাইনালি একটা কথাই মনে রাখবে যে আমাদের প্রতিদিনের কিছু অভ্যাসই কিন্তু আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে। তাই এ সকল অভ্যাসগুলো ভালোভাবে ফলো করা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে আরও একটি ভিডিওর মাধ্যমে। টিল দেন স্টে সেফ অ্যান্ড হ্যাপি।